واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر ومن মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানকে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, একজন একটা উৎকৃষ্ট উত্তম পশু আল্লাহ তাআলার কাছে কুরবানি করলেন, আরেক সন্তান সে সবচাইতে নিম্নমানের ফসল দিয়ে আল্লাহ তাআলার কাছে কুরবানি করতে চাইলেন। যেই সন্তানটার তাকওয়া বেশি, যেই সন্তানটা আল্লাহ তাআলার বিধানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেছেন, আল্লাহ তাআলা ওই হাবিলের কুরবানিটাকে কবুল করে নিয়েছেন। হাবিলের পশুটা যখন আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন, কাবিল এটা সহ্য করতে পারল না। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, যখন তাদের দুইজনকে কুরবানি করতে বলা হলো, ইয করবা কুরবানান, যখন তাদেরকে কুরবানি করতে বলা হলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানিকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর আরেকজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করি নাই। যখন কাবিলের কুরবানিটাকে কবুল করা হলো না, কাবিল এবার বলল, লা আক্তুলান্নাকা, এই হাবিল তোমাকে আমি হত্যা করব, কারণ হলো তোমাকে যদি আমি হত্যা না করি ওই মেয়েটাকে আমি বিবাহ করতে পারবো না। এই কথা যখন বলল কাবিল, তখন এই কথা বলার সাথে সাথে হাবিল তাকে জবাব দিয়ে বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাথে সাথে হাবিল জবাব দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের জবাবটাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার আয়াত বানিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন, নিশ্চয় যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি কামনার উদ্দেশ্য আছে, নিশ্চয় জেনে রাখো আমি আল্লাহ তাদের কুরবানিকেই কবুল করে নিব। এই আয়াত দ্বারা বোঝা যায়, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে আল্লাহ তাআলা তাদের কুরবানিকে কবুল করে নেবেন। শুধুমাত্র যদি এই উদ্দেশ্য থাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলাম, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য কুরবানি করলাম, দুনিয়ার কোনো মানুষের লোক দেখানো কোনো কাজের জন্য, কোনো বাহবাহি পাওয়ার জন্য কুরবানি করি নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছি, ওই ব্যক্তির কুরবানি আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। কাবিল যখন হাবিলকে এই কথা বলল, হাবিল তখন সাথে সাথে জবাব দিয়ে বলে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমার দিকে তোমার হাত বাড়াও, আমার দিকে যদি তোমার হাতকে তুমি বাড়াও আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতিন, আমি আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না। তুমি আমাকে হত্যার উদ্দেশ্য যদি তোমার হাত আমার দিকে বাড়াও, আল্লাহর বিধানের প্রতি অসন্তুষ্ট হয়ে আমি আমার হাতকে তোমার দিকে বাড়াবো না, বরং আমি আল্লাহর উপরে ধৈর্যশীল হয়ে গেলাম। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমাকে ভয় করি না, আমি পৃথিবীর কোনো মানুষকে ভয় করি না, পৃথিবীর কোনো মানুষের কথা আমি চিন্তা করি না, আমি একমাত্র ভয় করি একজনকে। সবাই আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ভয় করি গোটা জগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে, তোমাকে ভয় করি না। সুতরাং তুমি যদি আমাকে হত্যা করার জন্য ভাই হয়ে আমার গায়ে যদি তুমি আঘাত করতে পারো, আমাকে যদি হত্যা করতে পারো, আমিও তো তোমার ভাই, আমি তোমার দিকে হাত বাড়াবো না। তুমি যদি আমাকে হত্যা করে ক্ষান্ত হও, তুমি হত্যা করতে পারো, তবে আমি আমার রবের বিধানকে অস্বীকৃতি জানিয়ে তোমার দিকে হাত বাড়াবো না। ফলাফল হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর থেকে চলে আসতেন, তিনি হজের সফরে গিয়েছিলেন,
এসে দেখলেন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ। তো কোরবানির ইতিহাসটা মূলত সেখান থেকে শুরু। কোরবানির এই সময়টা, যে সময় কোরবানি করা হতো, ওই সময়ের কোরবানির পদ্ধতিটা ছিল এমন যে পশু আল্লাহ তাআলা পশুকে আগুনের মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে দিতেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কোরবানিকে কবুল করে নিতেন। তো আমাদের ক্ষেত্রে কোরবানির বিধানটা হলো অন্যরকম। আমরা পশু জবাই করি, জবাইয়ের মাধ্যমে পশুর গোশত পর্যন্ত খেতে পারি, সেগুলো গরিব দুঃখীদের মাঝে দান করতে পারি। একটা সহজ পদ্ধতি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে এই পদ্ধতিটা ছিল না। পশুটা যখন আগুনে পুড়ে জ্বলে পুড়ে ঝলসে যেত, সেখান থেকে খাওয়ার মতো কোনো অপশন ছিল না, কোনো রাস্তা ছিল না। কিন্তু কোরবানি কবুল হওয়ার তখন তেমন একটা পদ্ধতি ছিল। যদি এখন এমন একটা বিধান, যদি সেই বিধানটা আমাদের জন্য জারি থাকতো, তাহলে দেখা যেত আমাদের সমাজের মধ্যে 90% মানুষের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। কথাটা কি অবাস্তব? যদি আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিতেন যে যার অন্তরে তাকওয়া আছে, যার পয়সাটা বৈধ, যে হালাল রিজিকের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে যদি কোরবানি যে করেছে, তার কোরবানি আমি আল্লাহ কবুল করব, অন্য কারোরটা কবুল করব না। আমার মনে হয় এই সমাজের মধ্যে 90% মানুষের কোরবানি কবুল হতো না। কারণ হাতে গোনা কয়জন মানুষ আপনি খুঁজে পাবেন যারা হালাল উপার্জনের মাধ্যমে কোরবানি করে? এমন মানুষ খুব কম। বরং এখন আরো ডিজিটাল সিস্টেম বের হয়েছে, অনলাইনে গরু কেনা বেচার সিস্টেম বের হয়েছে। গরু কয় কেজি ওজন হয় সেই অনুযায়ী আপনার বাজেটে মিললে আপনি কোরবানির পশু কিনে জিতেছেন কিনা সেই হিসাব করে আপনারা গরু কিনেন। এই পদ্ধতিটাও তাকওয়ার বহির্ভূত, এই পদ্ধতিটাও ইসলামে নিষিদ্ধ। কেননা কোরবানি করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি যদি চিন্তা করেন 50,000 টাকার গরু আমি 30,000 টাকা দিয়ে কিনলাম, বা খাসি কিনলাম, 2 লক্ষ টাকার গরু আমি 1 লক্ষ টাকা কিনে জিতে গেলাম, জিতা হারার প্রশ্ন যখন চলে আসবে, আপনার কোরবানির মধ্যে গলত হয়ে যাবে, আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য পশু ক্রয় করতে কিছুদিন পরে আপনারা অনেকেই যাবেন, চিন্তা করবেন, মাথায় সব সময় এটা রাখবেন যে আমি মূলত যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরবানি করার জন্য, ইবাদতের জন্য যাচ্ছি, পশু ক্রয় করার জন্য যাচ্ছি। তাহলে সেখানে আমার মেন উদ্দেশ্য যেন থাকে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টিতে কোরবানি করব। টাকা পয়সা কম বেশি কি গেল, জিতা হারার বিষয়টা এখানে যেন না আসে। তবে হ্যাঁ, চিন্তা ভাবনা করবেন আপনাকে যেন অন্য কেউ একেবারে ঠকিয়ে চলে যেতে না পারে, সেই ব্যাপারে যতটুকু আপনি পারেন করবেন, কিন্তু আপনার উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। সম্মানিত হাজিরিন, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য এই ঘটনাটা এখানে এনেছি। তো কোরবানির এই বিধানটা ছিল, আল্লাহ তাআলা কোরবানির এই বিধানটা এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আমার আপনার জন্য দান করেছিলেন। যুগে যুগেও কোরবানি ছিল। আল্লাহ তাআলা এই কোরবানির কথা পরবর্তী জমানায়ও, পরবর্তী নবীদেরকে আল্লাহ তাআলা এই কোরবানির আদেশ দিয়েছিলেন। এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুইটা বড় বড় ইবাদত, দুইটা বড় বড় আল্লাহ তাআলার গোলামীর নিদর্শন আমার আপনার সামনে। একটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য কোরবানি।
দুইটাই মানুষের সামর্থ্যের উপরে নির্ভরশীল, অর্থাৎ সবার উপরে এই দুইটা ইবাদত ফরজ নয়, সবার উপরে এই দুইটা ইবাদত করা জরুরি নয়, সবার উপরে এই দুইটা ইবাদত করা আবশ্যকীয় নয়। শুধুমাত্র সামর্থ্যবানদেরকে আল্লাহ তাআলা এই দুইটা ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। এক নম্বর হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। বাইতুল্লাহর হজ যারা ইতোমধ্যে চলে গিয়েছেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করাকেই মূলত হজ বলে। এই হজ করার জন্য নির্দিষ্ট স্থানে যাওয়া আবশ্যক। সামর্থ্যবান হওয়ার পাশাপাশি নির্দিষ্ট স্থানটাও, সেখানটাও মানুষের উপস্থিতিটাও জরুরি, যার জন্য হজ খুব কম সংখ্যক মানুষকেই করার জন্য ফরজ করা হয়েছে। অর্থাৎ যারা সামর্থ্যবান তাদের জন্যই হজ এবং নির্দিষ্ট জায়গা কেন্দ্রিক সীমাবদ্ধ। কিন্তু কোরবানি হচ্ছে শুধু সামর্থ্য থাকলেই হবে, কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। আপনি যেখানে বসবাস করতেন সেই জায়গাতেই আপনি কোরবানি করতে পারবেন। তো কোরবানির জন্য নিসাব শর্ত, কতটুকু নিসাব হলে কোরবানি ওয়াজিব হয়, কতটুকু নিসাব হলে কোরবানি করা আবশ্যকীয় হয়, না হলে আবশ্যকীয় হবে না, এ সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ সামনে আসছে। তো আজকে কোরবানির ইতিহাস থেকে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার মতো তৌফিক দান করেন, আপনারা যেন শুনে আমল করতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাদের তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কুরবানি মূলত আমরা জানি ইতিহাস থেকে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ এবং তাদের আল্লাহ তাআলার প্রতি তাদের যে আনুগত্য, এর এক উৎকৃষ্ট বলিষ্ঠ উদাহরণ। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে মায়া করে দুইটা নাম দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ইব্রাহিম খলিল, যেটা আমরা জানি, অর্থাৎ আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ বলে উপাধি দিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াকানা সিদ্দিকান নাবিয়্যা, তাকে আল্লাহ তাআলা সিদ্দিক বলে উপাধি দিয়েছেন। সিদ্দিকের অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে সিদ্দিক তাদেরকে বলা হয় ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিদা মাহবুবি। সিদ্দিক বলা হয় যে তার প্রিয়, যে তার খালেক, যে তার রবের পছন্দের জন্য তার ভালোবাসা কামাই করতে ইবাদত বন্দিগি করে। তার মেইন উদ্দেশ্য থাকে আল্লাহর ভালোবাসা অর্জন, জান্নাতের চাইতেও তার বড় উদ্দেশ্য থাকে আল্লাহর ভালোবাসা এবং নৈকট্য অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সিদ্দিকের অর্থ হচ্ছে যে সিদ্দিক বলা হয় যে সত্য দেখে, সত্য বিশ্বাস করে এবং সত্যের উপরে আমল করে। মিথ্যা তার সামনে যদিও বড় আকারে পেশ করা হয়, মিথ্যার প্রামাণ্য দলিল যদি অনেক অকাট্য হয়, তারপরও সে সত্যের প্রতি ধাবিত হয়, সত্য ব্যতিরেকে মিথ্যার দিকে সে ধাবিত হয় না, তাকে বলা হয় সিদ্দিক। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির মাধ্যমে আমাদের পর্যন্ত এই কোরবানির ধারাটা চলে এসেছে। কিন্তু কোরবানির ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা এই কোরবানির বিধান রেখেছেন। কোরবানির এক এক সময় এক এক বিধান এক এক রকম ছিল, এক এক ধরনের কাইফিয়ত ছিল, সূরত ছিল, শেকেল ছিল। কিন্তু আমাদের পর্যন্ত যে কোরবানি এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলে আসা কোরবানি, দুইটার পদ্ধতি একরকম ছিল না। তো প্রথমে আসুন আমরা কোরবানি শব্দটার ব্যাখ্যা জেনে নেই। আমরা জানি যে ঈদটা সামনে আসছে, এটাকে বলা হয় ঈদুল আযহা। এই আযহা শব্দটা মূলত উযহিয়াতুন শব্দ থেকে নির্গত। আরবির বিখ্যাত একটা গ্রন্থ লিসানুল আরবের মধ্যে 4 নম্বর খণ্ডের 160 নম্বর পেজে এই উযহিয়াতুন শব্দের ব্যাখ্যা করা হয়েছে আল হায়াওয়ানুল্লাতী তুযবাহু ইয়াউমুদ দুহা, অর্থাৎ দিনের বেলায় নির্দিষ্ট দিনে যে পশুটাকে জবাই করা হয়, এটাই মূলত কোরবানির আবিধানিক অর্থ, উযহিয়াতুনের আবিধানিক অর্থ। পরিভাষায় বলা হয় আল কুরবানু মা ইয়াতাকাররাবুল আবদু ইলা রাব্বিহি। কোরবানি মূলত বলা হয় যে ইবাদতের মাধ্যমে বান্দা তার রবের নিকটবর্তী হয়ে যায়, সেই নির্দিষ্ট ইবাদতের নাম। ফতোয়া শামের মধ্যে এসেছে এই উযহিয়াতুন শব্দের ফাহুয়া মা ইউযাক্কা তাকাররুবান ইলাল্লাহি ফি আইয়ামিন নাহরি বিশারাইতিন মাখসুসাতিন।
উদহিয়াতুন শব্দের ব্যাখ্যা এসেছে যে এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য যে বান্দা করে, নির্দিষ্ট উদ্দেশ্যে করে, সেটাকে মূলতই কোরবানি বলা হয়। মোদ্দা কথা হলো যে কোরবানির মেন একেবারে মূল উদ্দেশ্য, মূল মাকসাদ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, এবং এই সন্তুষ্টি অর্জনের জন্যই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট দিনে একটা পশু আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য জবাই করা, এটার নামই হচ্ছে কোরবানি। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে লোক দেখানো কিংবা লৌকিকতার কোন উদ্দেশ্যে কোরবানি করলে সে কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কোরবানির ইতিহাস যদি আপনাদের সামনে বলতে চাই, কোরবানির ইতিহাস আমাদের আদি পিতা আবুল বাশার সৈয়দনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে এসেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় পাঠানোর পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। সেখান থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা তারই ওই সন্তানের ধারাবাহিকতার থেকে আমার আপনার জন্য, অর্থাৎ তাদেরই বংশ পরম্পরা পরবর্তীতে বাড়তে বাড়তে আমি আপনি এই পৃথিবীতে এসেছি। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সন্তান দিয়েছিলেন, সন্তানগুলো আসার পৃথিবীতে আল্লাহ তাআলা একটা চমৎকার পদ্ধতি দান করেছিলেন। প্রতি বছর আল্লাহ তাআলা দুইজন করে জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ তাআলা তাকে দান করতেন। পদ্ধতিটা এমন ছিল, এই এক জোড়া সন্তান যেহেতু এরা দুইজন ছেলেও হতো না, দুইজন মেয়েও হতো না, অর্থাৎ একজন ছেলে হতো, একজন মেয়ে হতো। এরকম করে প্রতি বছর দুইজন করে সন্তান পৃথিবীতে আসতো। আল্লাহ তাআলা একটা নিজাম দিয়েছিলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের একটা বিধান দিয়েছিলেন যে প্রথম বছর যে সন্তান আসবে, একটা ছেলে আসবে একটা মেয়ে আসবে, পরবর্তী বছর যে সন্তান আসবে একটা ছেলে এবং একটা মেয়ে, এই বছর যে সন্তান ছেলে সন্তান, পরের বছরের মেয়ে সন্তানের সাথে তার বিবাহ হবে, পরের বছরের মেয়ে সন্তানের সাথে আগের বছরের ছেলের সাথে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবে। এটা ছিল তাদের শরীয়তের বিধান। আপন ভাই আপন বোনকে বিবাহ করছে, তবে একসাথে জন্ম নেওয়া আপন ভাই বোন নয়, বরং এক বছর আগ পিছ করে আল্লাহ তাআলা বিধানটা দিয়েছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো সন্তানের মধ্যে থেকে দুইটা ছেলে সন্তান ছিল, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। আপনারা ইতিহাস জানেন, তারপরে ইতিহাসটা পুনরাবৃত্তি করতে হচ্ছে। তো হাবিল এর বড় ভাই কাবিল, আগের বছর যে ছেলেটা আসছিলেন, এই কাবিলের সাথে একটা বোন যে মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, তার নাম ছিল ইকলিমা। তার চেহারার গঠন ছিল, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তার চেহারার গঠন ছিল অনেক সুন্দর। এবং হাবিল যে সন্তানটা পরের বছর এসেছে, এর সাথে একটা কন্যা সন্তান এসেছে। এই কন্যা সন্তানের চেহারাটা আগের বছরের যে ইকলিমা যে মেয়েটা এসেছিল তার তুলনায় তুলনামূলক কম সুন্দর। শরীয়তের বিধান হচ্ছে ইকলিমার সাথে হাবিলের বিবাহ বন্ধনে হাবিল আবদ্ধ হবে, এবং কাবিল হাবিলের সাথে যে বোনটা এসেছিল তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাবিলকে যখন তার বিবাহের ব্যাপারে জানানো হলো, হাবিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেল, কিন্তু কাবিল বিবাহ বন্ধনে ওই হাবিলের বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে অস্বীকৃতি জানায়। কেন? এর দুইটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম রাহমাতুল্লাহি আলাইহিমগণ বলেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, কাবিল মূলত হাবিল এর সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল, যে বোন, তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। এর কারণ হলো মেয়েটা দেখতে কম সুন্দর ছিল কাবিলের সাথে যে জন্ম নিয়েছে তার তুলনায়। দুই নম্বর কারণ হলো এই মতটা অনেক মুফাসসিরিন ইকরাম অগ্রহণযোগ্য মনে করে এটাকে বাদ দিয়ে দিয়েছেন। সেটাও বলছি, সেটা হচ্ছে যে কাবিলের জন্ম হয়েছিল মূলত জান্নাতে। দুনিয়া আসার আগে জান্নাতে আল্লাহ তাআলা কাবিলকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দান করেছিলেন। তো সেজন্য কাবিলের সাথে আসা ওই মেয়েটার চেহারা তুলনামূলক সুন্দর ছিল। তো কাবিল যেহেতু জান্নাতে এসেছিল, দুনিয়ার কোনো মেয়েকে দুনিয়ায় আসার পরে যে মেয়েটা এসেছে তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। যদিও মতটা অগ্রহণযোগ্য, তবে মুফাসসিরিন ইকরাম অনেকে এই মতটাকে গ্রহণযোগ্য মনে করে থাকেন। তো আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে এমন দ্বন্দ্ব দেখতে পান,
দুই সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে এই ব্যাপারে একটা উত্তম ফয়সালার জন্য আসে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেন যে তোমার সন্তানদেরকে কুরবানি করতে বলো, যার কুরবানি আমি আল্লাহ তাআলার কাছে কবুল হবে, যে আমার কাছে তার মনের তাকওয়ার জায়গা থেকে আমার কাছে যার কোরবানিটা কবুল করাতে পারবে তা সেই এই মেয়েটিকে বিবাহ করতে পারবে, আমার কাছে তোমরা কোরবানি করো। তো হাবিল যেহেতু মূলত তার শরীয়তের বিধান অনুযায়ী সে বিবাহ করতে চেয়েছে, তার কোনো সমস্যা ছিল না, তথাপিও সে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তার পশুগুলোর মধ্য থেকে সবচাইতে উৎকৃষ্ট যে পশুটা, সবচাইতে ভালো যে পশুটা, এই পশুটাকে আল্লাহ তাআলার কাছে কোরবানি করার জন্য নিয়ে গেলেন। আর কাবিল তার শস্যগুলোর মধ্যে থেকে সবচাইতে নিম্নমানের যে শস্য ছিল সেগুলো আল্লাহ তাআলার কাছে কোরবানি করার জন্য নিয়ে গেল। এক পাহাড়ের উপরে তারা যখন গেল, কোরবানির নিয়ম ছিল তৎকালীন সময় যে কোরবানিটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন সেটা আগুন দিয়ে, আসমান থেকে আল্লাহ তাআলা আগুন বর্ষণ করবেন, আগুন এসে ওই কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে, বোঝা যাবে তার কোরবানি কবুল করা হয়েছে। তো আল্লাহ তাআলা হাবিলের এই পশু নির্বাচন, উত্তম উৎকৃষ্ট যে পশুটা পালের মধ্য থেকে, সেটা যখন সে পাহাড়ে নিয়ে গেল, আল্লাহ তাআলার এই গুণটা খুব পছন্দ হলো। আর কাবিল যে নিম্নমানের শস্য যেগুলো নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়েছিল, কাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা পছন্দ করলেন না। হাবিলের কুরবানির পছন্দ করার কারণে হাবিলের ওই পশুটাকে আল্লাহ তাআলা আসমানের আগুনের মাধ্যমে ওই পশুটাকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে তার কুরবানিকে কবুল করলেন। সুবহানাল্লাহ। হাবিল যখন তার কুরবানি কবুল হওয়ার আলামত পেল, কাবিল এটা সহ্য করতে পারল না। কাবিল এবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে আয়াত দিয়ে জানিয়ে দিলেন যে কাবিল তখন কি বলল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানকে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, একজন একটা উৎকৃষ্ট উত্তম পশু আল্লাহ তাআলার কাছে কুরবানি করলেন, আরেক সন্তান সে সবচাইতে নিম্নমানের ফসল দিয়ে আল্লাহ তাআলার কাছে কুরবানি করতে চাইলেন। যেই সন্তানটার তাকওয়া বেশি, যেই সন্তানটা আল্লাহ তাআলার বিধানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেছেন, আল্লাহ তাআলা ওই হাবিলের কুরবানিটাকে কবুল করে নিয়েছেন। হাবিলের পশুটা যখন আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন, কাবিল এটা সহ্য করতে পারল না। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, যখন তাদের দুইজনকে কুরবানি করতে বলা হলো, ইয ক্বাররাবা কুরবানান, যখন তাদেরকে কুরবানি করতে বলা হলো, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানিকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর আরেকজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করি নাই। যখন কাবিলের কুরবানিটাকে কবুল করা হলো না, কাবিল এবার বলল, লা আকতুলান্নাকা, এই হাবিল তোমাকে আমি হত্যা করব। কারণ হলো, তোমাকে যদি আমি হত্যা না করি ওই মেয়েটাকে আমি বিবাহ করতে পারবো না। এই কথা যখন বলল কাবিল, তখন এই কথা বলার সাথে সাথে হাবিল তাকে জবাব দিয়ে বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাথে সাথে হাবিল জবাব দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের জবাবটাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার আয়াত বানিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন, নিশ্চয় যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি কামনার উদ্দেশ্য আছে, নিশ্চয় জেনে রাখো আমি আল্লাহ তাদের কুরবানিকেই কবুল করে নিব। এই আয়াত দ্বারা বোঝা যায়, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে
আল্লাহ তাআলা তাদের কুরবানিকে কবুল করে নেবেন শুধুমাত্র যদি এই উদ্দেশ্য থাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলাম, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য কুরবানি করলাম, দুনিয়ার কোনো মানুষের লোক দেখানো কোনো কাজের জন্য কোনো বাহবাহি পাওয়ার জন্য কুরবানি করি নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছি, ওই ব্যক্তির কুরবানি আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কাবিল যখন হাবিলকে এই কথা বলল, হাবিল তখন সাথে সাথে জবাব দিয়ে বলে, লা ইমবাসাত ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমার দিকে তোমার হাত বাড়াও, আমার দিকে যদি তোমার হাতকে তুমি বাড়াও আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতিন, আমি আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না। তুমি আমাকে হত্যার উদ্দেশ্য যদি তোমার হাত আমার দিকে বাড়াও, আল্লাহর বিধানের প্রতি অসন্তুষ্ট হয়ে আমি আমার হাতকে তোমার দিকে বাড়াবো না, বরং আমি আল্লাহর উপরে ধৈর্যশীল হয়ে গেলাম। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমাকে ভয় করি না, আমি পৃথিবীর কোনো মানুষকে ভয় করি না, পৃথিবীর কোনো মানুষের কথা আমি চিন্তা করি না, আমি একমাত্র ভয় করি একজনকে। সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ভয় করি গোটা জগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে, তোমাকে ভয় করি না। সুতরাং তুমি যদি আমাকে হত্যা করার জন্য ভাই হয়ে আমার গায়ে যদি তুমি আঘাত করতে পারো, আমাকে যদি হত্যা করতে পারো, আমিও তো তোমার ভাই, আমি তোমার দিকে হাত বাড়াবো না। তুমি যদি আমাকে হত্যা করে ক্ষান্ত হও, তুমি হত্যা করতে পারো, তবে আমি আমার রবের বিধানকে অস্বীকৃতি জানিয়ে তোমার দিকে হাত বাড়াবো না। ফলাফল হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর থেকে চলে আসতেন, তিনি হজের সফরে গিয়েছিলেন, এসে দেখলেন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। তো কোরবানির ইতিহাসটা মূলত সেখান থেকে শুরু। কোরবানির এই সময়টা, যে সময় কোরবানি করা হতো, ওই সময়ের কোরবানির পদ্ধতিটা ছিল এমন যে পশু আল্লাহ তাআলা পশুকে আগুনের মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে দিতেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কোরবানিকে কবুল করে নিতেন। তো আমাদের ক্ষেত্রে কোরবানির বিধানটা হলো অন্যরকম। আমরা পশু জবাই করি, জবাইয়ের মাধ্যমে পশুর গোশত পর্যন্ত খেতে পারি, সেগুলো গরিব দুঃখীদের মাঝে দান করতে পারি। একটা সহজ পদ্ধতি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে এই পদ্ধতিটা ছিল না। পশুটা যখন আগুনে পুড়ে জ্বলে পুড়ে ঝলসে যেত, সেখান থেকে খাওয়ার মতো কোনো অপশন ছিল না, কোনো রাস্তা ছিল না। কিন্তু কোরবানি কবুল হওয়ার তখন তেমন একটা পদ্ধতি ছিল। যদি এখন এমন একটা বিধান, যদি সেই বিধানটা আমাদের জন্য জারি থাকতো, তাহলে দেখা যেত আমাদের সমাজের মধ্যে 90% মানুষের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। কথাটা কি অবাস্তব? যদি আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিতেন যে যার অন্তরে তাকওয়া আছে, যার পয়সাটা বৈধ, যে হালাল রিজিকের মাধ্যমে হালাল উপার্জনের মাধ্যমে যদি কোরবানি যে করেছে, তার কোরবানি আমি আল্লাহ কবুল করব, অন্য কারোরটা কবুল করব না। আমার মনে হয় এই সমাজের মধ্যে 90% মানুষের কোরবানি কবুল হতো না। কারণ হাতে গোনা কয়জন মানুষ আপনি খুঁজে পাবেন যারা হালাল উপার্জনের মাধ্যমে কোরবানি করে? এমন মানুষ খুব কম। বরং এখন আরো ডিজিটাল সিস্টেম বের হয়েছে, অনলাইনে গরু কেনা বেচার সিস্টেম বের হয়েছে। গরু কয় কেজি ওজন হয় সেই অনুযায়ী আপনার বাজেটে মিললে আপনি কোরবানির পশু কিনে জিতেছেন কিনা সে হিসাব করে আপনারা গরু কিনেন। এই পদ্ধতিটাও তাকওয়ার বহির্ভূত, এই পদ্ধতিটাও ইসলামে নিষিদ্ধ। কেননা কোরবানি করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি যদি চিন্তা করেন 50,000 টাকার গরু আমি 30,000 টাকা দিয়ে কিনলাম বা খাসি কিনলাম, 2 লক্ষ টাকার গরু আমি 1 লক্ষ টাকা কিনে জিতে গেলাম, জিতা হারার প্রশ্ন যখন চলে আসবে আপনার কোরবানির মধ্যে গলত হয়ে যাবে, আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য পশু ক্রয় করতে কিছুদিন পরে আপনারা অনেকেই যাবেন, চিন্তা করবেন, মাথায় সব সময় এটা রাখবেন যে আমি মূলত যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরবানি করার জন্য, ইবাদতের জন্য যাচ্ছি, পশু ক্রয় করার জন্য যাচ্ছি। তাহলে সেখানে আমার মেন উদ্দেশ্য যেন থাকে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টিতে কোরবানি করব। টাকা পয়সা কম বেশি কি গেল, জিতা হারার বিষয়টা এখানে যেন না আসে। তবে হ্যাঁ, চিন্তা ভাবনা করবেন আপনাকে যেন অন্য কেউ একেবারে ঠকিয়ে চলে যেতে না পারে, সেই ব্যাপারে যতটুকু আপনি পারেন করবেন, কিন্তু আপনার উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। সম্মানিত হাজিরিন, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য এই ঘটনাটা এখানে এনেছি। তো কোরবানির
এই বিধানটা ছিল। আল্লাহ তাআলা কোরবানির এই বিধানটা এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আমার আপনার জন্য দান করেছিলেন। যুগে যুগেও কোরবানি ছিল। আল্লাহ তাআলা এই কোরবানির কথা পরবর্তী জমানায়ও পরবর্তী নবীদেরকে আল্লাহ তাআলা এই কোরবানির আদেশ দিয়েছিলেন। এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের সাথে তার ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ। আমি জানি মানুষ এগুলা করে ভুল করে করে, কেউ ইচ্ছা করে করে না, কেউ চাইবে না যে আমার ঈমানটা চলে যাক। যদি কেউ ভুল করে করে থাকে, সাবধান, এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের নামে কোনো পশু জবাই করতে পারবেন না, কোনো পশু উৎসর্গ করতে পারবেন না। এটা ছিল বিধর্মীদের, মুশরিকদের, ইহুদিদের পদ্ধতি। তারা বিভিন্ন দেবদেবীর নামে, লাত মানাত উজ্জাতের নামে তারা বিভিন্ন পশুকে জবাই করত, তাদেরকে উৎসর্গ দিত, বলি দিত। এটা হিন্দু ধর্মে এখনো আছে। মুসলমান কোনোদিন ওই বিধর্মীদের ধর্মীয় উৎসব, তাদের রীতিনীতি, তাদের কালচার, তাদের এই ধর্মীয় যেই নিয়ম কানুন আছে, কোনো মুসলমান কোনোদিন মানতে পারে না। এটা মুসলমানের দ্বারা সম্ভব নয়। কাজে যারা এই নিয়ত করে থাকেন যে অমুক জায়গায় গেলে অমুক পীরের খানকায় একটা খাসি যদি নিয়ত করে দিয়ে আসি, আমার এই বিপদ থেকে আমি উদ্ধার হয়ে যাব, সাবধান, আপনার ঈমান চলে যাবে। এই কাজ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে আমি আমার যে উম্মত আছে, যে বান্দা আছে, তাদের জন্য আমি মানসাক দিয়েছি। মানসাক শব্দের 3টা ব্যাখ্যা আছে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবাই করার যে পশু। 2 নাম্বার মুফাসসির ইকরাম বলেছেন যে হজের নির্ধারিত যে ইবাদত, হজের এই নিয়ামতটা, এটাও মানসাকের উদ্দেশ্য। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই পশুর মাধ্যমে যে রিজিক দান করেন, এই রিজিকটা উদ্দেশ্য। তো হজের সেখানে যদি আপনি না যেতে পারেন, হজের সেখানে যদি আপনি যাওয়ার সামর্থ্য আপনার না থাকে, কুরবানি করার সামর্থ্য যদি থাকে, তাহলে আপনি সেটা করবেন, আল্লাহ তাআলার নামে করবেন। লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ তাআলার নামে আপনি করবেন। আল্লাহ তাআলা আপনার এই কুরবানি কবুল করে নেবেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেটা বলেছিলাম যে পূর্ববর্তী নবীদের কুরবানি করার পদ্ধতি ছিল, সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হতো। তা আমার আপনার নবীর শরীয়তের মধ্যে যখন এই জবাই করার পদ্ধতিটা যখন আসলো, ইহুদিরা তখন হটকারিতা শুরু করলো। তারা বলল যে এই বিধান তো আগে ছিল না, নতুন বিধান আমরা মানতে পারবো না। বলতো আল্লাহ তাআলার কোনো বিধানই তারা মানতো না, এটা শুধুমাত্র একটা ওসিলা ছিল। আল্লাহ তাআলা তাদেরকেও জবাব দিয়েছেন। আমার আপনার এই কুরবানির পদ্ধতিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীতে চলে এসেছে, যেটা নিয়ে আলোচনা সামনে হবে। তবে আজকে শুধু কুরবানির ফজিলত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর হাদিস, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা ইবনে মাজাহ শরীফে আছে, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে হাদিসটা এনেছেন। হাদিসটার সনদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এমনকি আমাদের প্রতিটা মসজিদের জুমায় এই হাদিসটা, এই ফজিলতটা আপনারা কম বেশি শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। হাদিসটা হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদের ব্যাপারে, কুরবানির ব্যাপারে জিজ্ঞেস করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি, ও আল্লাহর নবী, এই কুরবানি, যে কুরবানির কথা আপনি আমাদেরকে বলেছেন, এই কুরবানি কি? আল্লাহর নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই কুরবানিটা হলো তোমার পিতা, আমার পিতা, আমাদের মুসলিম মিল্লাত, মুসলিম সম্প্রদায়ের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। নবীজিকে আবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই যে কুরবানি করার কথা বলেছেন, এই কুরবানি করলে আমার আপনার জন্য কি লাভ? ওই কুরবানির মধ্যে আমার আপনার জন্য কি আছে? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা,
কুরবানির প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, একটা কুরবানির পশুর মধ্যে তো হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত পশম থাকে, অনেক অনেক পশম থাকে, সব পশমের বিপরীতে কি সওয়াব পাওয়া যাবে? নবীজি বললেন, বিকুল্লি শারাতিম মিনাস সুফি হাসানা, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সরকারে দো আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কুরবানির পশুর মধ্যে যতগুলা পশম আছে, হাজার হাজার হোক, লক্ষ লক্ষ হোক, কোটি কোটি পশম হোক, কুরবানিকারী ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, প্রতিটা পশমের বিনিময়ে আমার আল্লাহ একটা একটা করে নেকি দান করবে। এই কুরবানি হলো মহান একটা ইবাদত। সামান্য নিয়তের তারতম্যের কারণে কুরবানি অনেকের কবুল হয়, অনেকের কবুল হয় না। যার কুরবানি কবুল হয় না তার গোশত খাওয়া ছাড়া কোনো ইবাদত হয় না। আর যার কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কুরবানি করে, তার কুরবানি যদি আমার আল্লাহ কবুল করে নেন, ওই কুরবানির পশুর গায়ে যতগুলা পশম আছে অতগুলা নেকি আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দিবে। এজন্য কুরবানি করতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষের বাহবাহি পাওয়ার জন্য কুরবানি করা যাবে না। কেউ যদি আমাকে বলে যে এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়িটা হলো আপনার, গাড়িটা আপনার, সবচাইতে প্রভাবশালী টাকা পয়সাওয়ালা মানুষ আপনি, আপনি মাত্র 1 লাখ টাকা দিয়ে কুরবানি করবেন, এটা কি হয়? এটা আপনার সাথে কি যায়? আপনার প্রেস্টিজে বাঁধে না? আপনি 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি করবেন, আপনিও চিন্তা করলেন, হ্যাঁ কথাটা তো খারাপ বলে নাই, আমার মতো এই এলাকায় প্রতাপশালী কে আছে, কে আছে এত টাকা পয়সাওয়ালা, এত বিত্তশালী, আমি যদি 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি করে, এটা হইল? মানুষ কি বললো আমারে? এজন্য আপনি মানুষের কথা থেকে বাঁচার জন্য 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি করলেন। আপনার টাকা খরচ হলো ঠিক, কোরবানির গোশত খাওয়া হলো ঠিক, আপনি গরিব দুঃখীদেরকে দিলেন, দানের সওয়াব আপনি পাবেন ঠিক, কিন্তু কোরবানি আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। পক্ষান্তরের বিপরীত কাজ যারা করে, কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানি দেয় একেবারে সামান্য একটা কোন রকম ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, একটা বকরি দিয়ে কোরবানি করেছে, এই কাজও করা যাবে না। যার যতটুকুন সামর্থ্য, এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যতটুকুন পারা যায়, আপনার সামর্থ্যের মধ্যে আপনি চেষ্টা করে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবেন, তবেই আল্লাহ তাআলা আপনার কোরবানিটা কবুল করে নেবেন। আরেকটা হাদিস আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন, আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা রিওয়ায়াতে আছে, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আপনাদের সামনে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ক্বালা লি ফাতিমাতা কুমি ইলা উদহিয়াতি, তুমি যাও, উঠো এবং পশু কুরবানি যেখানে করে সেইখানে যাও, পশু কুরবানির কাজ করো। ফাশহাদিহা, পশু কুরবানির সেখানে তুমি প্রত্যক্ষ সাক্ষী হয়ে যাও। ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইয়াগফিরু লাকি মা সালাফা মিন যুনুবি, যে কুরবানির জন্য যতগুলা পশুর ফোঁটার রক্ত এই জমিনের মধ্যে ঝরবে, সবার প্রথম যে ফোঁটা রক্তটা আল্লাহর জমিনে যখন স্পর্শ করবে, এরপরে যতগুলা ফোঁটা রক্ত এই জমিনে পড়বে, ওই পশুর রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা ওই কুরবানিকারীকে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি গণনা করতে পারবেন একটা পশুর গায়ের মধ্যে কত ফোঁটা রক্ত আছে? এটা গণনা করা সম্ভব? আল্লাহ তাআলা অগণিত সওয়াব আল্লাহ তাআলা কুরবানিকারীকে আল্লাহ দান করবেন। আরেকটা হাদিসের সর্বশেষ অংশ, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে কুরবানির পশুর রক্ত এবং গোশত কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ তাআলা 70 গুণ ভার ওজন করিয়ে, 70 গুণ বেশি ওজন দিয়ে আল্লাহ তাআলা কোরবানিকারীর এই আমল নামার মধ্যে আল্লাহ তাআলা ওই পশুর রক্ত এবং মাংসের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরবানি করার নিয়ত যাদের সামর্থ্য আছে করার জন্য নিয়ত করি, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। এবার আসুন অল্প কিছু সময়ে আপনাদেরকে কোরবানির বিধান সম্পর্কে কিছু কথা বলে নিই। কোরবানি মূলত 2 প্রকার, একটা হচ্ছে ওয়াজিব কোরবানি, যেটা নিসাব পরিমাণ সম্পদ যাদের কাছে আছে তাদের উপরে ওয়াজিব,
আরেকটা হচ্ছে মুস্তাহাব। যদি নিসাব পরিমাণ সম্পদ কারো কাছে নাই তারপরেও যদি সে করে তাহলে সে সওয়াবের ভাগীদার হবে, এটা হচ্ছে মুস্তাহাব কোরবানি। তো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার সাথে সাথে কোরবানির কিছু শর্ত আছে। এক নাম্বার হচ্ছে যে কোরবানি করবে সে আকেল হতে হবে, বুধ সম্পন্ন মানুষ হতে হবে, মেধা শক্তি সম্পন্ন মানুষ হতে হবে। 2 নাম্বার প্রাপ্তবয়স্ক হতে হবে। কোনো নাবালেগ অনেক সম্পদের মালিক তার উপরে কোরবানি করা ওয়াজিব নয়। এরপরে মুসাফিরের জন্য কোরবানি করা ওয়াজিব নয়, তবে যদি মুসাফির কোরবানি করে তাহলে সে কোরবানির অনেক সওয়াব পাবে। মুসলিম হওয়া জরুরি। কোনো হিন্দু যদি একটা গরু কোরবানি আপনি করলেন যেদিন কোরবানিদের দিন, সেদিন যদি সেও করে বা অন্য ধর্মের কেউ করে তাহলে তার কোরবানি হবে না। এরপরে হচ্ছে কেউ যদি ঋণই না থাকে, কারো যদি ঋণ না থাকে, এখন কথা হলো আপনার এমন ঋণ আছে, আপনার নিসাব পরিমাণ সম্পদ আছে, এরপরে আপনি ঋণী হয়ে গেলেন, ঋণী হওয়ার মাধ্যমে নিসাব পরিমাণ সম্পদ ঋণ পরিশোধ করার পরে আপনার কাছে আর অবশিষ্ট রইল না, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়। কোরবানির সময়টা হচ্ছে কোরবানির যে 3টা দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত, এই 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন আসেন নিসাব পরিমাণ সম্পদ কি। আমরা যাকাতের আলোচনায় করেছিলাম, বলেছিলাম যে কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার যদি সমপরিমাণ অর্থ কারো কাছে থাকে, সর্বনিম্ন বর্তমান হিসাব অনুযায়ী রূপার বাজার অনুযায়ী 1,90,000 বা 95,000 টাকার পরিমাণ সম্পদ কারো কাছে যদি থাকে বা টাকা যদি কারো কাছে থাকে, তার পরিবারের সব ভরণ পোষণ দেওয়ার পরে যদি এই টাকা ওই 3 দিনে অবশিষ্ট থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে ওই পরিমাণ টাকা আছে কিনা। যদি আপনার কাছে সেই পরিমাণ টাকা ওই 3 দিনের মধ্যে অবশিষ্ট থাকে বা থাকবে এরকম যদি নিশ্চয়তা থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আর যদি না থাকে তারপরে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন, আল্লাহর নবী বলেছেন এই ইবাদত করার কারণে, কোরবানি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন, তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে, আল্লাহর নবী তাদেরকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। সবচাইতে বড় সতর্কবার্তা নবীজি বলেছেন, মাও ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। কাউকে যদি আল্লাহ তাআলা এই পরিমাণ সামর্থ্য দান করেন যে সে কুরবানি করার মতো যোগ্যতা তার আছে, কুরবানি সে করতে পারবে এমন অর্থ তার কাছে আছে, এরপরেও যদি সে কুরবানি না করে, এরপরেও যদি আল্লাহর বিধানের প্রতি সে অসম্মান প্রদর্শন করে, কুরবানির বিধান তার উপরে ওয়াজিব কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দিল টাকা বাঁচানোর জন্য, সে কুরবানি করলো না, এই লোক যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী, ঈদগাহের কাছেই যেন সে না আসে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কত বড় ধমকি আল্লাহর নবী দিয়ে রেখেছেন। যদি কোরবানি করার সামর্থ্য থাকে কোরবানি না করেন, সেজন্য ঈদগাহেই না আসে, এটা নবীজি বলেছেন। এই জন্য যাদের সামর্থ্য আছে আমি আপনি কোরবানি করার জন্য আসবো, কোরবানি করব, কোরবানি করার জন্য চেষ্টা করব, কোরবানি করে আল্লাহ তাআলার বিধান পালন করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমি আপনি কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। একটা কথা বেশ প্রচলিত আছে যে কোরবানি করব মূলত কেন। কোরবানি করার কারণ হচ্ছে এই কোরবানির পশু জবাইয়ের সাথে সাথে আমার আপনার মনের যত হিংসা বিদ্বেষ আছে এটাকেও জবাই করে দিব। বলে না, মনের পশুর সাথে সাথে মনের পশুটাকেও জবাই করতে হবে। এর উদ্দেশ্য হলো যে এই কুরবানির একটা ছুরি আপনি চালালেন, পশুটাকে জবাই করলেন, এটা যেমনি ভাবে শেষ হয়ে গেল, আল্লাহর বিধান জারি হলো, তেমনি ভাবে কুরবানি করার মাধ্যমে আপনার মনে যত হিংসা বিদ্বেষ, যত ধরনের খারাপি আছে, যত ধরনের কলহ আছে, একজন আরেকজনের প্রতি যত দ্বন্দ্ব আছে, যত ধরনের ঝগড়া বিবাদ আছে, এই কুরবানি করার মাধ্যমে এগুলোকেও আপনি দূর করে দিবেন, এগুলো থেকেও আপনি মুক্ত হয়ে যাবেন, এগুলোকে আপনি ভুলে যাবেন। কুরবানিও হলো আপনার মনের যত ত্যাগ আছে, মনের যত খারাপই আছে, অশ্লীলতা আছে, এটাকেও আপনি দূর করে দিলেন। এটাই হচ্ছে মূলত কোরবানির আসল উদ্দেশ্য, আসল মোটিভ। কোরবানি করবেন শুধুমাত্র গোশত খাওয়ার জন্য নয়, বরং কোরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পরস্পরের সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য, সহমর্মিতা প্রদর্শনের জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে একজন আরেকজনের সাথে আবদ্ধ হওয়ার জন্য। পারবো না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। দেখেন, কুরবানি করার মাধ্যমে মনের এই পশুটাকেও কোরবানি করতে হবে। আমার আপনার সমাজে অনেক মানুষ আছে যারা কোরবানি কেন্দ্রিক অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে। কোরবানি করে একজন আরেকজনের সাথে, কোরবানি নিয়ে অনেক ধরনের ঝামেলা হয়। কোরবানির ক্ষেত্রে 7 ভাগ করে, 5 ভাগ করে, ওই সময় অনেক সময় ঝগড়া বিবাদ দেখা যায়। এ গোশত কম পাইলো, এ বেশি পাইলো, এই কাজটা করবেন না। কোরবানি করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।
এছাড়াও কোরবানি করার আরেকটা উদ্দেশ্য থাকবে যে এই যে পশুটা আজকে জবাই দিলাম, এটা যেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার আপনারও কিন্তু একদিন চলে যেতে হবে। কি বলেন ভাই, যেতে হবে না? আমার আপনার চূড়ান্ত গন্তব্য কিন্তু আখিরাত, চূড়ান্ত গন্তব্য মূলত আমাদের জান্নাত। তো আমাদের জান্নাতে যেতে হলে এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। একটা পশু জবাইয়ের মাধ্যমে আপনার জন্য এটাও শিক্ষা যে এই পশুটাকে আল্লাহ তাআলা দুনিয়া হায়াত দিয়েছিলেন, নির্দিষ্ট সময় দিয়েছিলেন, তারও একটা রোল ছিল, তারও একটা জায়গা ছিল, তারও একটা ভূমিকা ছিল পৃথিবীর মানুষের জন্য। সে তার ভূমিকাটা পালন করেছে, সে তার রবের জন্য কোরবান হয়েছে। আপনাকেও আপনার রবের জন্য কোরবান হতে হবে। নিজের জীবনে যা কিছু আছে সব কিছুকে ভুলে গিয়ে এক আল্লাহ তাআলার গোলামি আমার আপনার করতে হবে। কেন? কারণ আমার আপনার গন্তব্যও কিন্তু ওই আখিরাত, আমার আপনার গন্তব্যও কিন্তু ওই কবর। তাই কবরের ফিকির বেশি বেশি করতে হবে, কবরের চিন্তা বেশি বেশি করতে হবে। এছাড়াও আমি আপনি আমার আপনার পরিবারের ব্যাপারে, তাদেরকে লালন পালনের ব্যাপারে আমি আপনি সচেতন হব। আমি আপনি আমার আপনার পরিবার পালনের ব্যাপারে সচেতন হব। পরিবারের দিকে আমার আপনার একটা ভূমিকা থাকবে যে আমার পরিবারটা কিভাবে পরিচালনা করব, তারা কিভাবে দিনদার হবে, দিনদারিত্বের সাথে তারা পরিচিত হবে, তারা আমলের সাথে কিভাবে পরিচিত হবে, এই ব্যাপারে আমার আপনার একটা ভূমিকা থাকতে হবে। এটা নিয়ে আলোচনা করলে বিস্তারিত অনেক সময় আলোচনা করতে লাগবে, সেদিকে আর যাচ্ছি না। শুধু আপনাদেরকে এতটুকুন বোঝাতে চাচ্ছি যে আমি আপনি শুধুমাত্র কোরবানি করব এইটাই না, বরং আমার আপনার ভিতরে যত ধরনের অশ্লীল কাজকর্ম আছে, যত ধরনের শয়তানের ওয়াসওয়াসা আছে, এগুলো থেকে আমি আপনি নিজেকে মুক্ত করব, তাদেরকেও এগুলোও কোরবানি করে দেব। আমার পরিবারের প্রতি আমি খেয়াল রাখবো, আমার ছেলেটা কোথায় যায়, আমার মেয়েটা কোথায় যায়, আমার স্ত্রীকে ঠিকভাবে পর্দা করছে কিনা, তারা নামাজ কালামের প্রতি তাদের কেমন আগ্রহ আছে, সেগুলো কি ভালোভাবে আদায় করছে কিনা, আল্লাহর বিধানের প্রতি তারা যত্নশীল কিনা, সে ব্যাপারেও আমার আপনার ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন।